এক নজরে কোরআন সূরা আল কদর তারতিব বিন নুজুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 25তম সূরা। এর আগে সূরা আবাসা এবং পরে সূরা আশ-শামস নাজিল হয়। এক নজরে সূরা আল কদর মক্কি যুগের শুরুতেই সূরাটি নাজিল হয়। এর আয়াত সংখ্যা 5। এটি পবিত্র কোরআনের 97তম সূরা। এটি মাক্কি সূরা। নামের রহস্য। কদর মানে শক্তি নির্ধারণ, ফায়সালা। সূরার প্রথম আয়াতে কদর শব্দটি ব্যবহার হয়েছে, সেখান থেকেই এই শব্দটি সূরার নাম হিসেবে বেছে নেওয়া হয়। মেজর থিম: 1. মর্যাদাপূর্ণ এক রাত। 2. পৃথিবীর বুকে ফেরেশতাদের আগমন। 3. ভোর পর্যন্ত শান্তির সুবাতাস। সেগমেন্ট: 1. আলোকিত রাত। লাইলাতুল কদরের মর্যাদা বলে শেষ করা যাবে না। এই রাতে নাজিল হয় পবিত্র কোরআন, তাই এই রাতটা সহস্র রাতের চেয়েও উজ্জ্বল ঝলমলে, হাজার মাসের চেয়েও উত্তম। হাজার মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব পাওয়া যাবে তা মিলবে এই এক রাতের ইবাদতেই। এক মহা সুযোগের রাত। 3. প্রশান্তিময় রজনী। সুবহে সাদিক হবার আগ পর্যন্ত এই রাতটি থাকে শান্তিময় ও নিরাপদ। কজ অ্যান্ড ইফেক্ট: কদরের রাতে ভোর অবধি চারদিক থাকে শান্তিময় ও নিরাপদ। তাই এ রাতে মন প্রাণ উজাড় করে আল্লাহর ইবাদত করা ও তার অনুগ্রহ খোঁজা উচিত। গতিপথ: 1. লাইলাতুল কদরের তাৎপর্য। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের একটি মাত্র রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলেছেন। এই রাতে চারদিকে শুধুমাত্র কল্যাণ বইতে থাকে। 2. ফেরেশতাদের আগমন। এই রাতে অগণিত ফেরেশতা নেমে আসেন ধরার বুকে, এমনকি ফেরেশতা প্রধান জিবরাইল আলাইহিস সালামও আল্লাহ তাআলার আদেশ নিয়ে আগমন করেন। 3. সময়ের মূল্য। মাত্র একটি রাত। সারা বছরে কেবল একটি রাত ইবাদত করলেই মিলবে হাজার মাসের ইবাদত করার সওয়াব। তাই এই রাতের প্রতিটি সেকেন্ড অত্যন্ত মূল্যবান, রত্নের চেয়েও বেশি দামি। 4. স্নিগ্ধ প্রশান্তি। এই রাতে চমৎকার এক পরিবেশ বিরাজ করে চারদিকে। আল্লাহ তাআলা তার গোলামদেরকে প্রশান্তির আবরণে ঢেকে দেন। রাতভর তারা ইবাদতে মগ্ন থেকে তার অনুগ্রহ তালাশ করে আর গুনাহ থেকে মাপ চায়।